বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছিলেন, বাংলাদেশের মানুষ আপনাকে দেশ ছাড়া করেছে। বেগম জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়েছেন, আওয়ামী লীগ খুশি হয়েছে। আবার আমরা সারা জীবন দেখেছি নিম্ন আদালতের যে রায় উচ্চ আদালতে গেলে সেটা যদি সাজা থাকে সেই সাজা কমিয়ে দেওয়া হয়। আমরা দেখলাম উচ্চ আদালতে আমরা যখন আপিল করলাম, হাইকোর্টের বিচারপতি সাহেব বেগম খালেদা জিয়ার মামলার সাজা দ্বিগুণ করে দিলেন, 5 বছর থেকে 10 বছর করলেন। এবং এইটা করার কারণে পুরস্কার হিসেবে 4 দিনের মাথায় তাকে অ্যাপিলেট বিভাগের বিচারপতি নিয়োগ করা হলো। এই বিচার ব্যবস্থার মধ্যে লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু, জাকির খান এদের কি আশা আছে, কি প্রাপ্য আশা আছে, কি করা উচিত তাদের ব্যাপারে? জনাব তারেক রহমানের পক্ষে তাকে বেকসুর খাওয়ার দিয়ে যে বিচারক রায় দিয়েছিলেন, সেই বিচারককে তার গোটা পরিবার সহ দেশ ছাড়া করা হয়েছে। আজ পর্যন্ত দেশে ফিরে আসার পরিবেশ তিনি তৈরি করতে পারেননি। আবার তারেক রহমানকে যারা সাজা দিয়েছেন সেই সমস্ত বিচারকদেরকে বিভিন্ন জায়গায় প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে, পুরস্কার দেওয়া হয়েছে। গোটা বিচার বিভাগকে নিজেদের স্বার্থে ব্যবহার করে খায়রুল হক বিচারপতি, খায়রুল হক এবং বিচারপতি ওবায়দুর রহমান, ওবায়দুল হাসান, এদেরকে ব্যবহার করে মানুষের ন্যায্য অধিকার, যেটা ভোটের অধিকার, যার ভোট তাকে দেব, যাকে খুশি তাকে দেবো এবং দিনের বেলায় দেবো এবং ফলাফল যেন সঠিকভাবে জানবো আমরা, এই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এই বিচার বিভাগকে ব্যবহার করে। এটা এই সরকারের প্রধানরাও স্বীকার করছেন, এই সরকারের উপদেষ্টারাও স্বীকার করছেন। গতকালকে একজন উপদেষ্টা মৃত্যুবরণ করেছেন, অত্যন্ত আইনের দিক থেকে একজন বিজ্ঞ মানুষ, যারা হাসান আরিফ সাহেব। আপনারা আত্মার মাগফিরাত কামনা করি। একজন ভালো মানুষ ছিলেন, আইনের ব্যাখ্যায় উনি অনেক কথা বলেছেন জীবিত থাকাকালীন সময়, কিন্তু বাস্তবে তার প্রয়োগ আমরা এখন পর্যন্ত দেখিনি। আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল সাহেব আছেন, আইনের একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা সম্মানিত জায়গায় তিনি আছেন। তার পক্ষ থেকে বাংলাদেশের মানুষ ন্যায় বিচারের দৃষ্টান্ত আশা করে এবং সেই ন্যায় বিচারের দৃষ্টান্ত দেখাতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মামলাগুলো যেভাবে একে একে আইনের দৃষ্টিতে বাতিল হয়ে যাচ্ছে, একইভাবে আব্দুল সালাম পিন্টু, লুৎফুজ্জামান বাবর এবং সাহসী সৈনিক বিএনপি জাকির খান, এদের মামলাগুলো আপনার নির্দেশ হওয়া উচিত। আপনার নিকট সুনির্দিষ্টভাবে আমরা এটা দাবি করছি। আপনি যারা আসিফ নজরুল নিজেকে যত ছোট কিংবা যত বড় মনে করেন, আপনার কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি, অন্যদের মতো নয়। সেই প্রত্যাশা পূরণ করে তাদের মুক্তির ব্যবস্থা করবেন, এটা আমরা যেমন চাই, সংশ্লিষ্ট অঞ্চলের নেতা কর্মীবৃন্দ, সাধারণ মানুষরাও সেটা চায়। আজকের দিনে সংস্কার বা অন্য কোনো অজুহাত দেখিয়ে দিনের পর দিন মানুষকে অধিকার বঞ্চিত রাখার কোন যুক্তি আপনারা খুঁজে বের করতে পারবেন না। যদি তাই হয় তাহলে আবার বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জেলায় জেলায় যেতে হবে, বিভাগে বিভাগে সমাবেশ করতে হবে। বাংলাদেশের মানুষ আজকে তাদের জীবন ধারণের জন্য সামান্য জিনিস কেনার মতো সামর্থ্য তাদের কেন নাই? বাজার সিন্ডিকেট কেন ভাঙতে পারছেন না? কেন কালোবাজারি মজুতদারীদেরকে ধরতে পারছেন না? কেন সীমান্ত হত্যা বন্ধ করতে পারছেন না? কেন বাংলাদেশের মানুষের সাহসের এবং বিশ্বাসের উপর ভিত্তি করে যে রায় আপনাদের পক্ষে দেওয়া হয়েছে সেই রায়টার যথাযথ বাস্তবায়ন কেন করতে পারছেন না? কোথায় সমস্যা? বিশ্বের সবচেয়ে বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশকে ঘোষণা করা হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। সেই জায়গাটার সম্মান অন্তত একটু রাখেন। সেই জায়গাটার সম্মান রাখার জন্য প্রথমেই দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর যেখানে যেখানে ঘাটতি মেরে থাকা পতিত সরকারের যারা এখনো আছে তাদেরকে অবিলম্বে সেখান থেকে সরিয়ে দেন, তাদেরকে গ্রেফতার করেন। আমরা নাম ধরে ধরে এখানে আমি এই মুহূর্তে অন্তত 10টা নাম বলতে পারবো যারা আওয়ামী লীগের আমলে পুলিশে থেকে, ডিবিতে থেকে, র্যাবে থেকে, এসবিতে থেকে মানুষের উপর অত্যাচার করেছেন। এমন লোকেরা এখনো অত্যন্ত আদরের সঙ্গে, যত্নের সঙ্গে বিভিন্ন জায়গায় চাকরিতে রয়েছে। তাদের সরানোর ব্যবস্থা করেন। যদি না করেন তাহলে আমাদের মিছিলের সারি কিন্তু দীর্ঘ হবে। এই দীর্ঘ সারি কোথায় পৌঁছবে আমরা বলতে পারি না, কারণ এই দেশের মানুষ, এই দেশের তরুণ যুবকরা
তারা কিন্তু দেখিয়েছে বেশি দিন আগের কথা নয়, তারা রাস্তায় রাজপথে গণভবনের সামনে বঙ্গভবনের সামনে বিভিন্ন জায়গায় গিয়ে তারা প্রমাণ করেছেন যারা মরতে জানে তাদেরকে মারা যায় না। ছিল বলেই তাদেরকে মারা যায় নাই, বাংলাদেশের মানুষকে মারা যায় নাই। পৃথিবীর ইতিহাসে কোথাও পাবেন না কোন একটি বড় রাজনৈতিক দল দীর্ঘ 15 বছর তারা ক্ষমতায় থাকার পরে একটা অভ্যুত্থানের কারণে, গণ অভ্যুত্থান, সেটা সশস্ত্র অভ্যুত্থান নয়, গণ অভ্যুত্থানের কারণে সমস্ত সাঙ্গপাঙ্গ সহ দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে, এমনটা দেখতে পাবেন না। বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছিলেন, বাংলাদেশের মানুষ আপনাকে দেশ ছাড়া করেছে। সুতরাং আমরা আশা করব ন্যায় বিচারের স্বার্থে হলেও, দেশের মানুষের মনে আস্থা বিশ্বাস জাগানোর স্বার্থে হলেও বর্তমান সরকার সকল অসত্য মামলাগুলো, অপমানিত মামলাগুলো প্রত্যাহার করে নেবেন এবং দীর্ঘদিন যারা কারাগারে আছেন, আব্দুল সালাম পিন্টু, যারা লুৎফুজ্জামান বাবর, যারা জাকির খান সহ সমস্ত নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দিবেন এবং মানুষের প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে এই দেশটাকে আরো কিভাবে সমৃদ্ধ, সুন্দর এবং 1971 মুক্তিযুদ্ধের যে মূল